রোমান্টিক গান বলুন কিংবা অভিমানের গান কিংবা বিরহের গান, সব ধরনের গানেই কিন্তু তিনি ছিলেন পারদর্শী। মানে শ্রোতাদের মন জয় করে নিতেন। এখনো আপনার প্লে লিস্টে যে কয়টি গান রয়েছে, আমি হলপ করে বলতে পারি তার অধিকাংশ গানই কিন্তু এই মানুষটির গানই। ৪ঠা অগস্ট ১৯২৯ সাল, মধ্যপ্রদেশে একটি বাঙালি পরিবারে তার জন্ম, যার শৈশবে নাম ছিল আভাস গঙ্গোপাধ্যায়। বলতে হবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পর তার কি নাম হয়েছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আপনি যার কথা ভাবছেন তার কথাই আজকে বলতে চলেছি। কিশোর কুমার। কিশোর কুমার এমন একজন গায়ক, আহ, যিনি শুধুমাত্র গায়ক হিসেবে নন, অভিনেতা হিসেবেও সমানভাবে দর্শকদের, শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। কিন্তু জানেন কি, এই মানুষটির মানে এই গায়কটির আদতেও কোনো প্রথাগত সঙ্গীত শিক্ষা ছিল না। তবে তিনি, হ্যাঁ, যখনই রেকর্ড করতে যেতেন কোনো গান, সেই গানটি করার আগে ঘন্টার পর ঘন্টা সেই সুর, সেই কথা নিয়ে তিনি রেওয়াজ করতেন। তিনি তার বোঝার চেষ্টা করছেন ঠিক কোন পরিপ্রেক্ষিতে হিরো এই গানটি গেয়েছেন, এবং তারপরেই কিন্তু রেকর্ডিং করতে যেতেন। যদিও বা এই মানুষটিকে ঘিরে রয়েছে নানা ধরনের কথা। মানে তিনি নাকি বেশ খামখেয়ালি ধরনের ছিলেন। যেমন একটা কথা খুব প্রচলিত রয়েছে যে তিনি নাকি তার বাড়ির সামনে লিখে রাখতেন, বিওয়্যার অফ কিশোর। একদিন একজন মানুষ এসেছেন তার সঙ্গে দেখা করতে। অনেক জায়গায় অবশ্য লেখা থাকে যে সেই মানুষটি একজন সাংবাদিক ছিলেন, আবার আবার অনেক জায়গায় লেখা রয়েছে এই যে মানুষটি তার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি হলেন তার দেনাদার, তাকে টাকা দিতে এসেছেন। হঠাৎ করে কিশোর কুমার তার হাতটি কামড়ে ধরেছেন। তো সেই ভদ্রলোক বলছেন, আরে আরে, এ আপনি কি করছেন? কিশোর কুমার উত্তরে জানালেন, কেন আপনি জানেন না যে বাইরে লেখা আছে বিওয়্যার অফ কিশোর? মানে আমার থেকে একটু সাবধানেই থাকতে হবে। আবার এই মানুষটি নাকি টাকা পয়সার হিসেবটিও খুব ভালো মতন বুঝতেন। একদিন একটা সিনেমার জন্য তিনি মেকআপ রুমে গিয়েছেন। হঠাৎ করে মেকআপ রুমে গিয়ে জানতে পারলেন যে প্রযোজক নাকি অর্ধেক টাকা পেমেন্ট করবে বলেছেন। তিনিও অর্ধেক মেকআপ করে মেকআপ রুম থেকে বেরিয়ে এসেছেন। সকলে জিজ্ঞেস করছে, এটা কি, এখন তো সিনেমার শুটিং শুরু হবে, আপনি অর্ধেক মেকআপ করেছেন কেন? কিশোর কুমার জবাবে বলে, অর্ধেক টাকা দিলে তো অর্ধেক মেকআপই হবে। বুঝতে পারছেন তো যে কেমন মশকরা করে যোগ্য জবাবটি তিনি দিয়ে দিতেন। আবার এই মানুষটিকে ঘিরে রয়েছে নানা ধরনের গসিপ। হ্যাঁ, তার বিয়ে ঘিরে তো অবশ্যই ৪টি বিয়ে করেছিলেন তিনি, কিন্তু না, কোথাও যেন তিনি শান্তি পাননি। এর পেছনে কি তার খামখেয়ালিপনা রয়েছে? না, তার চারিত্রিক বৈশিষ্ট্য। হয়তোবা সকলে তার সঙ্গে মানিয়ে নিতে পারেননি। তিনি মনে করতেন যে মানুষের বন্ধুত্ব থেকে অনেক বেশি ভালো পশু গাছপালার সঙ্গে সখ্যতা বজায় রাখা। তিনি নাকি ঘন্টার পর ঘন্টা গাছেদের সঙ্গে, মানে তার বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই গাছগুলির সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করতেন। হ্যাঁ, পশুদের সঙ্গেও তিনি গল্প করতে ভালোবাসতেন। বুঝতে পারছেন তো এই গায়কটির মনের মধ্যে কত রকমের খেলা চলতো। এই কিশোর কুমারের জন্মদিনই ছিল ৪ঠা অগস্ট। তার জীবনে যতই বিতর্ক থাকুক না কেন, তিনি যতই খামখেয়ালি হোক না কেন, শ্রোতারা কিন্তু আজও তাকে মনে রেখে দিয়েছে তার গানের মধ্য দিয়ে। শ্রদ্ধা জানাই আজকে সেই মহান গায়ককে।